নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি পুরুলিয়ার আদ্রার কমলাস্থান মন্দিরে। চলুন আমার সঙ্গে দর্শন করবেন। চলুন, যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া টু পুরুলিয়া ট্রেনে আদ্রা পর্যন্ত আসবেন, দিয়ে আদ্রা থেকে এখানে টোটো করে আসবেন। চলুন, মন্দিরে ঢুকবার এটাই প্রধান গেট। মন্দিরে প্রবেশের পূর্বে ঠিক আগেই বাঁ দিকে রয়েছেন বজরংবলী। চলুন আমরা মন্দিরে প্রবেশ করি। মা কমলাস্থান মন্দিরের আদি মন্দির যেটি, এটায় চলুন। এটি আদি মন্দিরের প্রবেশের প্রধান দরজা। চলুন এবার যাই গর্ভগৃহে। চলুন এবার গর্ভগৃহে প্রবেশ করি। এখানে বাবা এবং মা একসঙ্গেই বিরাজ করছেন। সকাল 5:30 থেকে 6টার মধ্যে ভোরের আরতি হয়ে যায়। তারপর যখন ভক্তরা আসেন, নিজেরাই পুজো করেন। ঠাকুরমশাইরা থাকেন বেলা 1টা পর্যন্ত। তারপর 4:30টার সময় ফের মন্দির খোলা হয় এবং 5:30টার সময় সন্ধ্যারতি হয়ে যায়। আচ্ছা, এই মন্দিরের ঠিক পাশেই একটা বিরাট বড় নিম গাছ, তার তলায় মাতা এখানে বিরাজ করছেন। নবদুর্গার এক রূপে উনি বিরাজ করছেন। বলির জন্য তসলা। এটি দেবাদিদেব মহাদেবের মন্দির। ঢোকার দরজার সামনে দুপাশে নন্দী মহারাজ। চলুন এবার মন্দিরে প্রবেশ করি।
দেবাদিদেব মহাদেবকে দর্শন করুন। পাশে আছেন সিদ্ধিদাতা গণেশ, মা পার্বতী। এই স্থানেই মা দুর্গার বেল বরণ হয়, এই যে বেল গাছের নিচে। এখানে খুব ঘটা করে দুর্গা পূজা হয়। এবার মা কালীর মন্দিরে প্রবেশ করি। চলুন এবার মা কালীর মন্দিরে প্রবেশ করি। আপনারা মা কালীকে দর্শন করুন, দক্ষিণা কালী রূপে বিরাজিতা। এটি ভোগ ঘর, তবে 12 মাস অন্নভোগ হয় না। অমাবস্যার দিন শুধু অন্নভোগ হয়, আর অন্য দিন শুকনো পুজো, শুকনো প্রসাদ হয়। এই বটবৃক্ষের তলে ষষ্ঠীতলা এবং বহু শিবলিঙ্গ এখানে রয়েছে। বহু শিবলিঙ্গ, শিব মূর্তি রয়েছে। এই বটবৃক্ষটি খুবই প্রাচীন। চলুন মা কমলাস্থানের এখনকার মন্দিরে প্রবেশ করি। উনি এখানে সিংহবাহিনী রূপে পূজিতা হন। মাকে আপনারা দর্শন করুন। 8 পুরুষ ধরে এই পূজা চলছে। পুরোহিত বা সেবায়িতরা বংশ পরম্পরায় পূজা করে আসছেন। চলুন মা শীতলার মন্দিরে প্রবেশ করি। মন্দিরে গর্ভগৃহে প্রবেশের পূর্বেই সিদ্ধিদাতা গণেশ, মা সিংহবাহিনী আর দেবাদিদেব মহাদেব। চলুন এবার শীতলা মায়ের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম। শীতলা মাকে আপনারা দর্শন করুন। মা শীতলাকে আপনারা দর্শন করুন। নারায়ণ শিলা। পাশেই আছেন মা মনসা। এই প্রথম এবং দ্বিতীয় পুরুষ সাধারণভাবে পূজা করতেন। তৃতীয় পুরুষ ইনি ছিলেন তান্ত্রিক।
তন্ত্রমতে ইনিই পূজা করতেন, ইনি রাখু ঠাকুর। এখানে প্রধান প্রধান উৎসবগুলো হয় পয়লা বৈশাখ, মহালয়া আর বিপত্তারিণী পূজা। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।